আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেকগুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার, বিগত বছরের অর্থাৎ সমাপনী পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে এবং 2019 সাল পর্যন্ত হয়েছিল, তো সেই সমাপনী পরীক্ষার রেজাল্টগুলো আমরা কিভাবে বের করব। তো আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি বিগত বছরগুলোর সমাপনী পরীক্ষার ফলাফল বের করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এর জন্য আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আপনারা এই কাজটি মোবাইল বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এই যে অ্যাড্রেস বার আছে, এখানে লিখবেন IPEMIS, ওকে, এটা লিখবেন, লিখে এন্টারে ক্লিক করবেন। করার পর এটা দেখেন, এটাতে আপনাদের সাইন ইন করা লাগবে না। এখানে নাগরিক সেবা, রিমোট লার্নিং, তথ্য সেবা, ফলাফল, আপনারা এই ফলাফলে প্রবেশ করবেন। তো আমি ফলাফলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে বলছে আইডি নাম্বার অনুযায়ী একক ফলাফল। আপনি ইচ্ছা করলে শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে একজন একজন করে ফলাফল বের করতে পারেন, অথবা রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল। আপনারা শিক্ষার্থীদের রোল নাম্বার দিয়েও একজন একজন করে তাদের ফলাফল বের করতে পারেন। আর এখানে আছে বিদ্যালয় ভিত্তিক ফলাফল। আপনি যদি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ফলাফল একসাথে বের করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে এই যে পরীক্ষার নাম নির্বাচন করুন, আপনি এখানে ক্লিক করবেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, যাদের ইবতিদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আছে সেখানে ক্লিক করবেন। তো আমারটা হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তারপরে দেখেন পরীক্ষা সন নির্বাচন করুন। এই যে দেখেন এখানে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত আছে। তো আজকে যে একজন কমেন্ট করেছেন, উনি বলছেন 2017 সালের, তাহলে আপনি 2017-তে ক্লিক করবেন। তো আমি এখানে 2019টা ক্লিক করি, আপনি 2017-তে ক্লিক করবেন। তারপরে বিভাগটা নির্বাচন করে দিবেন, অর্থাৎ আপনি আপনার বিদ্যালয়টা কোন বিভাগে সেই বিভাগটা দিবেন। আমি দিলাম। তারপরে আপনার বিদ্যালয়টা কোন জেলায় সেই জেলায় দিবেন। আমি আমার জেলাটা দিলাম। উপজেলাটা কোন জেলায় আছে এটা দিয়ে দিবেন। তো আমি সদরে আছে এটা দিয়ে দিব। এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড দিয়ে দিব। আমার এখানে জাহাঙ্গীরনগর ইউনিয়ন। তারপরে বিদ্যালয়ের ধরনটা এখান থেকে আপনারা যে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি কি, এখান থেকে দেখে যে ক্যাটাগরির উপরে আপনারা এটা দিবেন। তো আমার এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা দিলাম। তারপরে বিদ্যালয়ের নামটা এখানে দেখেন, এখান থেকে আপনার বিদ্যালয়ের নাম এই বক্সের মধ্যে শো করবে। আপনি এখান থেকে আপনার বিদ্যালয়ের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে তারপরে সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন সব কিন্তু চলে আসছে। তো আমার এখানে 65 জন, এখানে 1 থেকে 10 দেখাচ্ছে। তো সব যদি দেখাতে চাই, তাহলে আমি এই যে 100টা সিলেক্ট করে দিব। এখন আমার এখানে সকল শিক্ষার্থীর এখানে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এটা চাই যে এটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করার জন্য আমি এই যে দেখেন প্রিন্ট করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন কিন্তু এটা আমি সেভ করতে পারবো। এই যে PDF রেখে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এটা কোথায় সেভ হবে, আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের ফোল্ডার দেখাবে, আপনি এখানে সেভ করে দিবেন। তো আমি এখানে সেভ করে দিলাম। তো এটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল দিয়ে বিগত সালগুলোর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বের করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।